বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রক্ত পিপাসু হিংস্র এক দানবের হাত থেকে স্কুল কলেজের শিশুদের নেতৃত্বে দেশের জনগণ এক ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। হাজার হাজার নয় 10 লাখ মানুষ খুন করে হলেও রক্তপিপাসু হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাইতেন। বিভিন্নভাবে চেষ্টা করেও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। যে ভোটের জন্য এত রক্তদান হয়েছে, এত লড়াই সংগ্রাম হয়েছে, কোথায় সেই ভোট? শনিবার বিকেলে নরসিংদীর মোহরন্দি উপজেলার হাতিরদিয়া সাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, আমরা আজও ভোট পেলাম না। এই যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এত গড়িমিশি কেন? কবে সংস্কার শেষ হবে আর কবে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জনগণের জানতে চাই। বিএনপির কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্র ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।